হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আশা করি সবাই ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইনের বেসিক টু অ্যাডভান্সের যে ক্লাসটা হচ্ছে ৩য় নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। তো চলুন ক্লাসটা শুরু করি। তো এর আগে আমরা দেখেছি সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, পেন টুল এবং পেন টুলের মধ্যে যে আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, কার্ভেচার টুল এবং এখান থেকে ইলিপস টুল, রেক্ট্যাঙ্গেল টুল, পলিগন টুল, স্টার টুল এবং লাইন সেগমেন্ট টুল। আর এগুলোর শেষে যেগুলো অক্ষর লেখা আছে, হ্যাঁ লেটার লেখা আছে এম, এল বা হচ্ছে এখানে দেখুন আবার হচ্ছে এ, কিউ এরকম হয়তো লেখা আছে সবগুলোতেই। আর যেগুলোতে লেখা নেই মানে এই ধরেছেন এখানে আপনারা বুঝতে পারছেন না। সুতরাং এটার উপর যদি আপনি ধরে থাকেন তাহলে দেখতে পাবেন এই যে এখানে ভি দেখাচ্ছে, ঠিক আছে? তার মানে এগুলো হচ্ছে এর শর্টকাট কি। যেমন হচ্ছে এখানে কি দেখাচ্ছে যে ইলিপস টুল। ধরেন আমি এখানে পেন টুলে কাজ করতেছি, আমি এখন ইলিপস টুলে যাব। তাহলে আমি এল প্রেস করলাম, সরি এল প্রেস করলাম, ইলিপস টুলে গেল, হ্যাঁ। তারপর হচ্ছে আমি ধরেন এম প্রেস করলাম, এই দেখুন রেক্ট্যাঙ্গলে চলে এসছে। এইটা হচ্ছে এর শর্টকাট কি, ঠিক আছে? তো আজকে আমাদের আলোচনা হচ্ছে যে পেইন্ট ব্রাশ, হ্যাঁ ব্রাশ টুলগুলো আমরা আজকে আলোচনা করব। এটা হচ্ছে পেইন্ট ব্রাশ, এই টুলসের আমি ব্যবহার দেখাবো। পেইন্ট ব্রাশ দিয়ে যদি আপনি এভাবে ব্রাশ করেন তাহলে এটা এখানে ড্র হচ্ছে আর কি। আমি বিভিন্ন ধরনের কালার এখানে দিতে পারি, এই যে কালার, হ্যাঁ এই যে কালারগুলো আছে, এইটাতে আবার আমি এখান থেকে স্ট্রোকটা বাড়াই দিতে পারি, হ্যাঁ এভাবে বাড়াই দিতে পারি, এই যে। অথবা যে এগুলো যে আছে এগুলোকে ধরে যদি আমি এখানে স্ট্রোকটা বাড়াই দেন তাহলে এগুলো বেড়ে যাবে আর কি। এরপর হচ্ছে প্রত্যেকটা স্ট্রোকে আমরা ওই আগের মতো করে সিস্টেম করে এগুলো কাস্টমাইজ করতে পারি বিভিন্ন মডেলের, ঠিক আছে? এটাকে ধরলাম, যাই হোক ব্রাশ টুলের ক্ষেত্রে এগুলো মানে প্রযোজ্য হচ্ছে না। এরপর আমি একটু ব্রাশ গুলো দেখাই, এই ব্রাশ গুলো অবশ্যই কাজ হবে, এই ব্রাশ গুলো অবশ্যই কাজ হবে। তো এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে আর কি, আপনারা সেগুলোকে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এটাকে ধরলাম, এটা যে আমি এটা দিলাম, এই যে একটা মডেল হয়ে গেল, ঠিক আছে? এই হলো মডেল। তো এই ছিল পেইন্ট ব্রাশ টুল। আর হ্যাঁ, পেইন্ট ব্রাশ টুল দিয়ে যদি আপনারা যে কোনো কিছু ড্র করেন, হ্যাঁ ড্র করার পর এটা কি হবে, এই পেইন্ট ব্রাশটি পুরোটা হচ্ছে স্টকে পরিণত হচ্ছে, ঠিক আছে? এটা একটা স্টকে, যখন স্টকে এটা কিন্তু ফিল কালার হচ্ছে না, এটা কিন্তু ফিল কালার। যদি ফিল কালার দেন তাহলে ধরেন এটাকে আমি ধরি, আগে ধরলাম, এটাতে যদি আমি ফিল কালার দিই দেখুন ফিল আসে না, ঠিক আছে? এটা কখনো ফিল কালার হয় না। তো এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এখন যদি আপনারা কালার চেঞ্জ করতে চান তাহলে স্টক থেকে এর কালারটা পরিবর্তন করতে পারবেন, এখান থেকে পরিবর্তন করতে পারবেন বা এটাকে ধরে এখান থেকে আপনারা কালারটাকে পরিবর্তন করতে পারবেন। এরপর হচ্ছে আমি এখানে দেখাবো, আচ্ছা পেইন্ট ব্রাশ টুলে আরো কিছু কাজ আছে সেটা দেখায়, এগুলো আগে ডিলিট করে দেই। পেইন্ট ব্রাশ টুলে যখন আমরা পেইন্ট ব্রাশ টুলে ডাবল ক্লিক করব, হ্যাঁ তখন এখানে আমাদের কিছু ফ্যাটালিটি অপশন দেখাবে। যেমন হচ্ছে আমি যদি এটাকে হাই ফ্যাটালিটি করে দেই, তার মানে হচ্ছে স্মুথ। দেখেন এখানে লেখা আছে কি স্মুথ, ঠিক আছে? তো আমি এখান থেকে ব্রাশটাকে একটু বাড়িয়ে দিই, এটাকে আমি আর্ট করছি, দেখুন এটা স্মুথ হয়ে যাচ্ছে, দেখুন এটা
স্মুথ হয়ে যাচ্ছে, ঠিক আছে। যদি একটু বাঁকা 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 থাকে সেটা সোজা হয়ে যাবে, একটু যদি বাঁকা বাঁকা থাকে সোজা হয়ে যাবে, যদি একটু বেশি বাঁকা বাঁকা হয়ে থাকে তাহলে একটু স্মুথ হবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে এটাকে আমি স্মুথটাকে যদি বাদ দিয়ে দেই, এবার দেখুন আমি যদি বাঁকা বাঁকা করি বাঁকা বাঁকাই হবে, সোজা করলে সোজাই হবে। এই যে বাঁকা বাঁকায় থাকে তাহলে বাঁকা বাঁকায় হবে। আচ্ছা, রিসেট করে নিচ্ছি। এখান থেকে হচ্ছে কিপ সিলেক্টেড প্যাথ, হ্যাঁ এটা প্যাথেই আছে আর কি, প্রত্যেকটা প্যাথ আমরা দেখতে পাচ্ছি এখানে। এই যে প্যাথ প্রত্যেকটাতে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে আরেকটা অপশন, আরো অপশন পাচ্ছি যে ফিল নিউ ব্রাশ স্টক, হ্যাঁ। তো এটাতে আমি ক্লিক করে দেখুন এখানে কি হয়। এই যে ক্লিক করছি আমি, এটার উপর দিয়ে ক্লিক করলাম। এখন দেখুন এই যে একটা করে নিউ হয়ে গিয়েছে, এগুলো প্রত্যেকটা একটা করে নিউ হয়ে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এগুলোকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ যদি প্রেস করেন সব সিলেক্ট হয়ে যাবে এবং ব্যাক স্পেস প্রেস করলে সব ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখুন এখানে যদি আমি কিপ সিলেক্টেড করে দেই তাহলে কি হবে। আমি একটা ডিজাইন করলাম এখানে, ডিজাইন করার পর ধরেন ডিজাইনটা করলাম, দেখুন এই যে প্রত্যেকটাতে ডিজাইন করার পর দেখছি যে এটা সিলেকশন হয়ে যাচ্ছে প্যাথগুলো, ঠিক আছে। এই পাথগুলো সিলেকশন হয়ে যাচ্ছে আর কি, দেখুন এই পাথগুলো সিলেকশন দেখাচ্ছে। তারপর হচ্ছে এই যে কাজ করছি, এটা সিলেকশন দেখাচ্ছে, ঠিক আছে। মানে আমি ছেড়ে দেওয়ার পরেই এটা সিলেকশন দেখাচ্ছে, আমি যখন এটা কাজ করে ছেড়ে দিচ্ছি এই যে সিলেকশন দেখাচ্ছে। এবার হচ্ছে এটা পিক্সেল, হ্যাঁ এটা পিক্সেল, কত পিক্সেল দেবেন সেটা পিক্সেল দেখাচ্ছে। এটা আর কি ডিজাইন। তো যাই হোক এটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুলের কাজ। এবার আমি দেখাবো এখানে পেইন্ট ব্রাশের নিচে আছে লব ব্রাশ, হ্যাঁ লব ব্রাশ টুল। লব ব্রাশ টুল কিরকম কাজ করে দেখুন, এই যে লব ব্রাশ টুল আমি কাজ করছি, এই যে এই লব ব্রাশ টুলও কাজ হচ্ছে, কিন্তু দেখুন এটাতে কি হচ্ছে, এটা মূলত ফিল কালার হচ্ছে। দেখুন এখানে দেখুন এটা ফিল কালার, এই যে ফিল কালার, আপনি যদি এখান থেকে চেঞ্জ করেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু স্টক কালার নয়, ঠিক আছে, এটা ফিল কালার। আর এখানে যে ব্রাশটা আছে এটা হচ্ছে স্টক কালার, ঠিক আছে। আর এখানে যেহেতু ফিল কালার দেওয়া আছে, ফিল কালারটা বন্ধ করে দিই আমি। এই যে এখন আপনি যেভাবে কাজ করবেন সেভাবেই দেখাবে আর কি। আর এখানে যদি আপনি লব ব্রাশ নেন তাহলে দেখুন যে ডিজাইন করবেন সেটা হবে হলো ফিল কালার, এই যে ফিল কালার দেখেছেন, এটা হলো ফিল কালার। তো লব ব্রাশটাতে আমি যদি ডাবল ক্লিক করি, লব ব্রাশে দেখেন কিপ সিলেক্টেড। এবার কিপ সিলেক্টেড যদি করেন তাহলে দেখুন কি হয়। এটাকে একটু বড় করে নেই আমি, এই যে দেখুন, তার মানে এটা ছাইড দিয়ে এটা আমার সিলেকশন দেখাচ্ছে, হ্যাঁ ছেড়ে দেওয়ার পর এই যে সিলেকশনটা দেখাচ্ছে আমার চারপাশের। তো এই ছিল এটার কাজ। আবার এখান থেকে আপনি এটাতে স্টক দিতে পারবেন, এই যে ধরেন স্টক দিচ্ছি আমি, স্টকটা একটু বাড়াই দিলাম, এই যে দেখুন স্টক হয়ে গিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে লব ব্রাশের কাজ। এরপর লব ব্রাশের এখানে সিলেকশনের পর এখানে দেখেন মার্জ অনলি উইথ সিলেকশন, এটা সিলেকশন করে দিলাম, এটাতে কি করছে মার্জ করতেছে, ঠিক আছে, এটাকে মার্জ করে নিচ্ছে সে। আমরা যেখানেই কাজ করি না কেন সেটাই দেখুন, এটা কিন্তু এক্সট্রা ভাবে ছিল সেটাকেও ধরে নিয়েছে এবং এখানে তো কাজ হচ্ছে আর কি, সবগুলোকে ধরে নিচ্ছে, তার মানে এটা একটা মার্জ হয়ে গিয়েছে আর কি। এরপরে দেখুন ফেডালিটিটা,
ওই আগের মতো এটাও কাজ করবে। এই ফেডারেলটা যদি আমরা এরকম করে দেই, দেখুন কেমন স্মুথ হচ্ছে। যদি এরকম করে দেই, সোজা হয়ে যাবে। যদি একটু এরকম করে যদি একটু বাঁকা হয়, সেক্ষেত্রে সেটা সোজা হয়ে যাবে। ঠিক আছে, কালারটা একটু চেঞ্জ করে দিই আমি। দেখুন সোজা হয়ে গেছে। ধরুন আমি টানতেছি, টানতে একটু বাঁকা হয়ে গেল, এরকম একটু বাঁকা হলো এবং সোজা হয়ে গেল এটা। ঠিক আছে, এই হচ্ছে এটা এই টুলের কাজ। এবার দেখুন এখানে, দেখুন এখানে কিছু ব্রাশের ডিফল্ট কিছু অপশন আছে। হ্যাঁ, এখান থেকে কি করতে পারবেন, এটা সাইজ যেরকম আছে এরকম রাখলাম আমি, অ্যাঙ্গেলটা একটু এরকম রাখি। আর এখানে হচ্ছে রাউন্ডনেসটাকে আমি একটু বাঁকা করে দিলাম। এই যে বাঁকা করে দিয়েছি। এখন কি হবে দেখুন, আমি যে ডিজাইনটাই করি না কেন, এই যে দেখুন এই যে কেমন একটা হচ্ছে। ঠিক আছে, এই দেখুন কর্নার গুলো কিরকম হচ্ছে। আপনারা ইচ্ছে করলে এভাবে ডিজাইন গুলো করতে পারবেন। ঠিক আছে, ধরুন এই যে আমি একটু লিখলাম। ঠিক আছে, দেখুন ডিজাইনটা কত সুন্দর হচ্ছে। তো এটা হচ্ছে লব ব্রাশের এই অপশনের কাজ। ডিফল্ট অপশনের আরো কিছু কাজ আছে। এটা হলো 100% দেওয়া আছে। এখানে কিছু ফিক্স করা আছে। এখানে আপনারা র্যান্ডমলি কিছু করতে পারবেন। হ্যাঁ, দেখুন র্যান্ডমলি কিছু করতে পারবেন। এই যে আহামরি কোনো কাজ হবে না। একটু করে যে মাঝে মাঝে যেখানে ভাঁজ হয়েছে ওই জায়গাগুলোতে একটু চিকন হয়ে যাবে। ঠিক আছে, এইটা আপনারা এখান থেকে ঠিক করে নিতে পারবেন। হ্যাঁ, এগুলো আমি রাখছি না, এগুলোকে আমি 0 করে দিলাম। সরি, এগুলো র্যান্ডম গুলো আমি বন্ধ করে ফিক্স করে দিলে হয়ে যাচ্ছে। তো এটা দেখালাম এইটার কাজ। তো আমার লব ব্রাশের কাজটা দেখলাম। হ্যাঁ, এরপর আমি দেখাবো পেন্সিল টুলের কাজ। পেন্সিল টুলতে এই যে আপনি এখান থেকে পেন্সিলের মতো করে আর্ট করতে পারবেন। এখান থেকে আপনারা স্ট্রোক দিতে পারবেন। ঠিক আছে, এই যে পেন্সিল টুল, এখানে কিন্তু আপনারা ফিল কালার দিতে পারবেন না। দেখুন ফিল কালার কেমন হয়ে গিয়েছে। ঠিক আছে, এখানে ফিল কালার হবে না, এটাকে স্টকেই রাখতে হবে। তো এই পেন্সিল টুলটা প্রায় আপনার এই পেন্ট ব্রাশের মতোই। ঠিক আছে, এখানে কিছু অপশন আছে, ঠিক ওইটার মতোই কিছু অপশন আছে। যেমন হচ্ছে ফিল নিউ পেন্সিল স্টক। এটা বন্ধ করে দিলাম। স্মুথ বলতেছে যে ওয়ার্ল্ড কে ট্রাগল টু স্মুথ। কাজ করছি, এই যে আমি কাজ করছি। দেখা এটা ওই আপনার এই যে স্মুথ এখান থেকে করে নিতে পারবেন। ঠিক আপনার ওই ব্রাশের মতোই, একটু হয়তো চেঞ্জ আছে। এই হচ্ছে আমার পেন্সিল টুলের কাজ। এরপর আমরা দেখব টাইপ টুল। ঠিক আছে, এরপর আমাদের ক্লাস হবে টাইপ টুল। তো যাই হোক, ভিডিওটা মনে হয় অনেক লম্বা হয়ে গিয়েছে, তো আজ এই পর্যন্তই। নেক্সটে দেখা হবে আপনাদের পরের টুলগুলোতে। হ্যাঁ, পরের টুলগুলো আলোচনা করব 4 নম্বর ক্লাসে। ধন্যবাদ। রেগুলার আমার ক্লাসগুলো দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। মনে করি আপনারা ইলাস্ট্রেটরের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভালো কিছু শিখতে পারবেন এবং আশা করি এইটা শিখে অবশ্যই অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন।